মোল্লার ক্ষমতায় আসার পরে কি হইব জানেন? এটা পরিণাম কতটা খারাপ হইবে জানেন? যে 180 লিটার খাইতেছেন তেল পাইতেছেন, আমি নিয়ে একবারে লাড়া চাড়া দিছে দেখা এই বেটারে মারার হুমকি দিল। উল্টা আরো এই ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে গেছে। বর্তমানে যুগশ্রেষ্ঠ দেশ, যে দেশ পশ্চিমা শক্তির বিরোধ দেখা হয়েছে, এমন একটা দেশ যে দেশ ইতিহাসের কথা 500 বছর পরে লেখা থাকবে, এরকম ইতিহাস করছে এরা। যেটা সারা মুসলমান করার দরকার আছে, এটা একটাই জায়গা। এইটাই তো কথা। অমন তো অন্য দেশগুলো যেগুলো আছে, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, এটি তো মনে করেন আমেরিকা সাংসারিক করতে, আর এটি তো কত কোনো অবস্থা হইব, এটি যে দেখার লেগে থাকতো। যুক্তরাষ্ট্রের ইয়ের মধ্যে কাতারে হামলা করছে না, আমি কই না তো ভালা, আমি তো কই না ভালা। আমি একটা কথা বলি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয় 40-50 বছর, আরো আপনি হায়াতের মধ্যে কে যাবে, আরো ভবিষ্যতে করুন অবস্থা হবে, একটা লিজ্জা মাইরা থাকতো না। শোনেন, ইসরায়েলি খালি বাংলাদেশের মধ্যে আরেক বিন হাবিব নিজাম আজহারির থেকেও ভালো মানের বক্তা, ঠিক আছে? এই জুলুমের মানে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে কইছে, এমনি কয় না। যদি জুলুম আল্লাহ তাআলা এই দিয়া দেখাইছে, শাস্তি দিয়া দেখাইছে, এত যদি শিক্ষা গ্রহণ না করে, যে মনে পরবর্তীতে জুলুম করতেছে, ওই যে যা হাসিনার যে অবস্থা হয়েছে তার চেয়ে ডাবল করে নিতে হবে, করুণ অবস্থা হবে না। এটা হাদিসের দ্বারাতে কইছে, এখন ওই যে রাজনৈতিক প্রেক্ষাপটে কয় না। এর কথাটা মনে করেন যে ফালায় দেওয়ার মতো কথা। বিএনপি করতেছে, ঠিক আছে, মাঠে টিকা থাকবো, নির্বাচনে বাস করতে পারে, ক্ষমতায় যাইতে পারে, কিন্তু অপর অবস্থায় আওয়ামী লীগ আছে খারাপ। সৌদি আরব আর দুবাই সৌদি আরব কন্টেন্ট আছে বলা, তারা আসলে হাদিস বিশ্বাস করে, মূল্যবোধ কয়, হ্যাঁ মূল্যবোধ আখের জামানার যে হাদিস আসলে যে ভবিষ্যৎবাদী করে আছে এগুলো বিশ্বাস করে না। এটা বিশ্বাস করলে কি করো, বিশ্বাস করলে ইহুদি করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এর লেগে আর এই আকিদার আবশ্যক না, বুঝছেন? আপনি এটা কোন কেলে সৌদি তার দিকে থেকে তারা হাদিসের তো বলতে পারে দিব কিভাবে? পাঁচ নামাজ আছে না, এই নামাজটা খালি ফরজ, কি লইছেন এটা কোন রকম পড়ে আমার তারাবির নামাজ। প্রবাসীরা এই প্রবাস জীবনে ঘর একটা যে শীত তৈরি হয়েছে, আর একটা না খাওয়া অসুস্থ, আর একজন প্রবাসে আয়ার এখন কত টেনশন, আর একজনের তো কোনো কথাই না।